মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হুকুম করেছে। কয়টা হুকুম? জবান খুলে বলুন। দুইটা হুকুম করেছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নাম্বার আদেশ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ, কোনো উপাস্যর তোমরা কোনো ইবাদত বন্দেগী করবা না। আমরা কার ইবাদত করব? একমাত্র কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আমরা কোনো দ্বিতীয় গায়রুল্লাহর ইবাদত আমরা করব একমাত্র আল্লাহকেই আমরা সেজদা দিব। কোন মাজারে গিয়ে আমরা এই কপাল সেজদা দিব? এটা হলো এক নাম্বার। আমার আজকের আলোচনা বিষয়টি হলো দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দা আমার ইবাদত শুধু করবা যেমন, তারপরে দুই নাম্বার তোমার উপরে আমার আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মায়ের সাথে সদ্য আচরণ করবে, তোমার বাবার সাথে অর্থাৎ পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করবা। কারণ এই যে আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আসার পিছনে একটাই মাত্র উসিলা, পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সেই আদম আর হাওয়া ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন মানুষ দুনিয়াতে পাঠাই নাই যারা পিতা মাতা বিহীন এই দুনিয়াতে এসেছে। শুধু একজনেই পিতা ছাড়া কিন্তু মা তার পর লেগেছে, হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ছাড়া আমরা যারাই আছি সকলের একটা উসিলা আছে, তা হলো আমাদের মাতা পিতা। কথা বলেন ঠিক কিনা? এই মাতা পিতার কদর করাটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর আদেশ যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটাও কিন্তু আল্লাহ তাআলার আদেশ। জোরে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা নিজের কথা বলার সাথে সাথে পিতামাতার কথা এই জন্যই বলেছে, কারণ আল্লাহ তাআলা জানে তার বান্দারা এমন এক সময় আসবে যখন পিতামাতার সাথে তারা জুলুম নির্যাতন করবে। বিশেষ করে আমরা যদি এখন পৃথিবীর বুকে দৃষ্টিপাত করি, যতগুলো উন্নত রাষ্ট্র আছে, যারা উন্নতশীল, যাদের পরিচয় তাদের রাষ্ট্র উন্নত, সেই উন্নত রাষ্ট্রগুলোতেই পিতামাতা বেশি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, যে দেশ এখন উন্নত শিখরের দিকে যাইতেছে। এক সময় আমাদের দেশে মেট্রো রেল ছিল না, এখন আছে। পদ্মা সেতু ছিল না, এখন আছে। আমাদের দেশে পানির নিচ দিয়ে ব্রিজ, অর্থাৎ যেটাকে টানেল বলা হয়, এক সময় ছিল না, এখন আছে। আমাদের এই দেশ যতটুকু উন্নতশীল হতেছে, দিন যত দেশ উন্নত হইতেছে, ঠিক আমাদের দেশও বর্তমানে দিন বেদিন বেড়ে যাচ্ছে। সব থেকে বেশি যারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, সে হলো আমার পিতা, আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বর্তমানে দেখা যাবে, আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম দিন যাচ্ছে আর বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বৃদ্ধাশ্রম থাকার জন্যই বুঝি আমাদের বাবা, আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছে? আরে পোড়া কপাল, চিন্তা করার বিষয়। মায়ের পেট মাত্র কতটুকু? এতটুকু একটা পেট। যেই পেটের ভিতরে মা আমাকে জায়গা দিয়েছে, যে মা আমাকে পেটে ধারণ করতে গিয়ে সে 3 বেলা ভালো মতো খাইতে পারে নাই, সে ঘুমাইতে পারে নাই, সে ভালো মতো খাবে, তার বমি হয়েছে, সে ভালোভাবে কাজ করতে পারে নাই, ব্যথায় কাতরাইছে। যে মা আমাকে বুকে ধারণ করে, পেটে ধারণ করে এত কষ্ট করলো, আজ আমার বাড়ি গাড়ি হয়েছে, আমার বাড়ি 5 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং হয়েছে। যে মা ছোট পেটের ভিতর আমাকে জায়গা দিয়েছে, আজ আমরা পোড়া কপাল, আমার মা, আমার বাড়ি হয়েছে 10 তলা, কিন্তু এই 10 তলা বাড়ির ভিতরে আমার মা জায়গা পায় না, আমার মা, আমার বাবা জায়গা পাচ্ছে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এটা ভুলে গেছি, এটাও তো আল্লাহ তাআলার হুকুম। বাবা মার সাথে যে ভালো ব্যবহার করতে হবে, এটা এমনিতে নয়, এটা আল্লাহ তাআলার আদেশ। অবশ্যই পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবীজি বলেন, হে
লোক সকল তোমরা জানিয়ে রাখো, তোমাদের নাকের ভিতরে ধুলায় দূষিত হোক, তোমাদের নাকের ভিতরে ধুলায় পড়ে যাক, তোমাদের চেহারা আমি দেখতে চাই না। যে বৃদ্ধ বাবাকে পাইলো, বৃদ্ধ মাকে পাইলো, সে তার জান্নাত কামাইতে পারলো না, এই ব্যক্তিকে আমি দেখতে চাই না, তার নাকের ভিতরে ধুলায় দূষিত হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার পিতা হারিয়েছে, জন্মের পরে তার মা নাই। আমাদের এতিম নবী বুঝেন পিতা মাতার কদর কতটুকু বেশি। এই জন্য আল্লাহর নবী জানাই দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার বাবা মা পেয়ে থাকো, বাবা মার যদি তুমি সদ্য ব্যবহার করতে পারো, তাদের খেদমত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা খুশি, পিতা মাতায় খুশি, আল্লাহ খুশি। আল্লাহ যার উপরে খুশি তার জন্য জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। আর যে বাবা মা পাইলো কিন্তু বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারলো না, তার মতো পোড়া কপাল আর দুনিয়াতে নাই। তারপরে আল্লাহ তাআলা বেজার, আল্লাহ যার উপরে অসন্তুষ্ট, তার জন্য হলো জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কিনা? আমরা হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছি। হযরত মুসা আলাইহিস সালামের একটি উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি তো নবী, জান্নাতে যাব, আমার জান্নাতে আমার সাথী কে? আমার সাথে কে থাকবে আমি জানতে চাই। আল্লাহ বললেন, মুসা, তোমার জান্নাতের সাথী হলো একজন কসাই। কি? তোমার জান্নাতের সাথী কি? আপনি যদি শুনেন আপনার জান্নাতের সাথী এরকম একটা ব্যক্তি যে নবী, নবীর সাথে জান্নাতে থাকবে নবীরা, কিন্তু আল্লাহ তাআলা বলল তোমার জান্নাতের সাথী হলো একজন কসাই, একটা যুবক কসাই। আমাদের মনের ভিতরে যেমন কৌতূহল, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের ভিতরে কৌতূহল জেগে গেল। ওগো আল্লাহ, জান্নাতে আমার সাথে যে কসাই থাকবে তার পরিচয় কি? তার সাথে আমি দেখা করতে চাই। আল্লাহ এবার পরিচয় জানাই দিলেন, অমুক অমুক চেহারা, অমুক বাজারে তুমি যে দেখবে একজন যুবক কসাই, সে হলো তোমার জান্নাতি। এবার মুসা নবী ওই বাজারের ভিতরে 2-3 দিন গিয়ে তাকে খুব ফলো করলেন, কিন্তু ফলো করার পরে দেখলেন এমন কোনো আমল দেখা যায় না যে আমলের বিনিময়ে নবীর সাথে জান্নাতে থাকতে পারে। এবার মুসা কালিমুল্লাহ চিন্তা করলো, হয়তোবা বাজারের ভিতরে তার কোনো আমল দেখা যায় না, হয়তোবা বাড়িতে গিয়ে গোপন কিছু আমল করে, এটা আমার দেখার বিষয়। এবার যখন আরেকদিন ওই কসাইয়ের পিছ ধরলেন, যখন সন্ধ্যার পরে কসাই বাড়ির দিকে রওনা দিয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম ওই যুবক কসাইয়ের পিছনে পিছনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে যখন অন্ধকার হয়ে যায়, এবার মুসা আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলেন, হে কসাই যুবক, আমি হলাম এই এলাকায় মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই। যদি আজকের রাত্রে বেলায় তোমার বাড়িতে আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিতা, তাহলে আমি তোমার বাড়িতে থাকতাম, সকাল হলে আবার আমি আমার কাজে চলে যাব। এবার কসাই যুবক বলে, ঠিক আছে, যেহেতু তুমি মুসাফির, সুতরাং তুমি আমার বাড়িতে থাকতে পারো, আজকের জন্য তুমি আমার বাড়িতে মেহমান। এবার হযরত মুসা আলাইহিস সালাম ওই যুবকের বাড়ি গেলেন। যুবকের বাড়িতে যাওয়ার পরে এবার যুবক বলেন, হে মুসাফির, আমি তো তোমাকে চিনি না, কিন্তু আমার প্রতিদিনের কিছু আমল রয়েছে, আমি এখন আমার আমলগুলো করব, তুমি আমার এই ঘরের ভিতরে অবস্থান করো, আমার কাজ সেরে তোমাকে আমি সময় দেব। এবার ওই যুবক কসাই আরেকটি ঘরে গেলেন, যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলাকে বের করলেন, বার করার পরে তাকে গোসল দিলেন, তার কাপড় চোপড় পরিবর্তন করে আবার ওই ঘরের ভিতরে রাখলেন। বাজার থেকে আসার সময় প্রতিদিনের একটা নিয়ম ছিল, যখন গরু জবাই করতেন, গরুর যে অংশটার ভিতরে গোশতগুলো নরম, ওই গোশতগুলো আগে টোপলা বাঁধতেন, এই টোপলাটা নিয়ে তিনি প্রতিদিন বাড়ি আসতেন, ওই গোশতের টোপলার থেকে গোশতগুলো বের করে চিনি রান্না করলেন, রুটি বানাইলেন, এবং ওই বৃদ্ধ মহিলাকে হাতের নিয়ে নিয়ে তার মুখের ভিতরে খাবার তুলে দেয়।
এভাবে খাওয়া শেষে ওই বৃদ্ধ মহিলা পিন পিন করে কিনা জানি বলে, আর ওই যুবক কসাই বসে বসে শুধু হাসে। ওই বৃদ্ধ মহিলা পিন পিন করে কিনা জানি বলে, আর ওই যুবক বসে বসে হাসে। এবার ওই বৃদ্ধা মহিলার যখন সব কাজ শেষ, এবার ওই যুবক কসাই এই হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলো। আসার পরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে একটু মাপ চাইতেছে যে আপনি আমার বাড়ির মেহমান, কিন্তু আমি আপনাকে পর্যাপ্ত সময় দিতে পারলাম না, এই জন্য ক্ষমা প্রার্থী আমি। এবার মূসা কালিমুল্লাহ বলেন, ক্ষমা পরে আগে বলো ওই বৃদ্ধা মহিলাকে। এবার যুবক বলে, ওই বৃদ্ধা মহিলা হলো আমার মা, ওই বৃদ্ধা মহিলা হলো আমার মা, আমার মার খেদমত করার মতো কেউ নাই। আমি এই জন্য প্রতিদিন বাড়িতে এসে আগে আমি মার খেদমত করি, মাকে পাক করে খাওয়াই, তারপরে আমি আমার কাজ সম্পূর্ণ করি। এটা ছিল আমার মা, এই জন্য আমি মায়ের খেদমত করেছি। এবার মূসা আলাইহিস সালাম বলে, তুমি তোমার মায়ের খেদমত করেছো, আমি মানলাম, বিশ্বাস করলাম, কিন্তু খাবার শেষে দেখলাম তোমার মা পিন পিন করে কি না জানি বলে, আর তুমি হাসতেছ। তোমার মা কি বললো আর তুমি কেন হাসলা, এটার কারণটা কি তুমি বলো। এবার হযরত মূসা আলাইহিস সালামকে ওই যুবক বলতেছে, আমি যখন আমার মার প্রতিদিন খেদমত করি, খেদমত শেষে আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, ওই দোয়াটা শুনে আমি হাসি। আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি এই জমানার যিনি নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখবা। সুবহানাল্লাহ বলেন। আমার মা প্রতিদিন আমার জন্য এই দোয়া করে। ও মুসাফির, তুমি বলো এই দোয়া কি কোনোদিন কবুল হবে কিনা? আমি একজন সাধারণ মানুষ, আমি কিভাবে জান্নাতে নবীদের সাথে থাকবো, এটা কি সম্ভব কিনা? কিন্তু মার মন তো অনেক বড় উদার, এজন্য মা দোয়া করে তার মন মতো, কিন্তু আমি তো জানি এটা দোয়া কবুল হবে না, এজন্য আমি হাসি। এবার মূসা কালিমুল্লাহ দুই হাত বাড়িয়ে দিয়ে যুবককে বলে, আয় আয় যুবক, আমার বুকে আয়, আমার পরিচয় নিয়ে নাও। আমি এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম মূসা পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, ওগো আল্লাহ, জান্নাতে কে আমার সাথী হবে? আল্লাহ তাআলা তোমার পরিচয় জানিয়ে দিয়েছে, এবার তুমি জেনে নাও তোমার মার দোয়া আল্লাহ তাআলা বিফলে দেয় নাই, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। দুনিয়া থাকতেই আল্লাহ তাআলা মূসা নবীর দ্বারা তোমার সুসংবাদ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল মায়ের সাথে। দেখেন, মা দোয়া করলে মায়ের দোয়া ফেলা যায় না। মায়ের দোয়া হলো মুস্তাজাবাতুদ দাওয়া, অর্থাৎ মা যখন দোয়া করে আল্লাহ তাআলা আর মার মাঝে কোনো পার্থক্য থাকে না, পর্দা থাকে না। মা দোয়া করতে যত দেরি হয় আল্লাহ তাআলা আরশে বসে কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মায়ের সাথে কেউই কখনো খারাপ আচরণ করব না। কিন্তু বর্তমানে কি দেখা যায়, এমনও কিছু সন্তান আছে যাদের হাত বাবা মায়ের হাতের তাদের শরীরে উঠতে পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব করে না। আছে কিনা নাই? আছে কিনা নাই? বেশি না কম? বাবা মায়ের পিঠের উপরে হাত তুলবে এরকম সন্তানও এই দুনিয়াতে অভাব নাই। অথচ পিতা মাতা হলো জান্নাত জাহান্নাম। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করো, সাবধান সাবধান, হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে না, এই কবরস্থান থেকেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের ঘর। যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করো,
তোমাদের জন্য একটা হাদিস আজকে বলে যাই। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন, সঙ্গে কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতে আরম্ভ করলেন। রাস্তার পাশে একটি কবরস্থান, যেই কবরের ভিতরে নতুন একটি কবর দেওয়া হয়েছে। ওই কবরস্থানে, ওই নতুন কবরের ভিতরে আযাব হইতেছিল। আল্লাহর নবী দেখার সঙ্গে সঙ্গে বলেন, ও আমার সাহাবীরা, জলদি করে নামাজ পড়ো, জলদি করে নামাজ পড়ো। এবার আল্লাহর নবীজি জলদি করে নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার সাহাবীরা মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, আসরের নামাজের শেষ হওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত নামাজ পড়া না মাকরুহ। আল্লাহর নবী যে নামাজ পড়তে বললেন, এবার চিন্তা না করে নবীজি যেহেতু নামাজ পড়ে, এজন্য তারাও নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই যে আমার উম্মতের কবরের ভিতরে আযাব হইতেছে, এই আযাবটা তুমি মাফ করে দাও। কিন্তু আযাব মাফ হয় না। নবীজি আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার দোয়া করলেন, তাতেও কোনো কাজ হলো না। আবার নামাজ পড়ে আবার দোয়া করলেন, তাতেও কোনো কাজ হয় না। এবার নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি না তোমার হাবিবুল্লাহ, আমার দোয়া না তুমি কবুল করো, কিন্তু আজ আমি তোমার কাছে দোয়া করতেছি, 3বার দোয়া করলাম, আমার দোয়া কি কবুল হবে না? ওগো আল্লাহ, তুমি আমার দোয়া কি কবুল করবা না? তুমি কি আমার উপরে রাগ হয়েছো কিনা? কোন কারণে আমার দোয়া কবুল করতেছো না? এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উপরে কোনো রাগ করে নাই। এই যে কবরের ভিতরে আযাব হইতেছে, এই ব্যক্তিটি এমন পাপিষ্ঠ, সে তার মায়ের উপরে তিনি হাত চড়াইছে, মাকে মারধর করেছে। তার মা এখনো দুনিয়াতে জীবিত আছে। তার মা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব মাফ হবে না। এবার নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তার মাকে ডাক দিয়ে আনা হলো, সমস্ত ঘটনা বর্ণনা করলেন। মা এবার দোয়া করলেন, ওগো আল্লাহ, সন্তান আমাকে প্রহার করেছে, আমি মা মাফ করে দিলাম, সুতরাং তুমি আমার সন্তানের কবর আযাব মাফ করে দাও। মা মাফ করতে যত দেরি হয়েছে, কবরের আযাব মাফ হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়াও কিন্তু তোমার কাজে আসবে না। কিন্তু বর্তমান জমানায় যদি আমরা দেখতে পাই, পীর সাহেবের জন্য আম, দুধ, কলা সবকিছু নিয়ে পীর সাহেবের দরবারে হাজির, কিন্তু বৃদ্ধ মা যে তার বাড়িতে আছে, তার জন্য দুধ, কলা এগুলো কোনোদিন জুটে না। আর এমনও কিছু পোড়া কপাল আছে, সন্তানরা তার বাবা মাকে ভাগ করে নেয়, 7 দিন আমার বাড়ি, 7 দিন তোমার বাড়ি খাবে, 15 দিন আমার বাড়ি খাবে, 15 দিন তোমার বাড়ি খাবে। মার যে 7 দিন তার ঘরে খায়, ওই 7 দিনের বাজারটাই থাকে নরমাল। আছে না নাই? মিথ্যা বললাম নাকি? অহর অহর নাই। মার কদর তোমরা করলা না, অথচ মাই হলো তোমার জান্নাতের চাবি। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, ও না গো, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই মার সাথে আমরা ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? কি বলেন, আমরা মার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? মা কিন্তু অনেক বড় একটা নেয়ামত। যার মা নাই সে বুঝে। মার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এই দুনিয়াতে 4টা মানুষ আমাকে নিঃস্বার্থ ভালোবাসে। 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো নবী, 3 নাম্বার হলো মা, 4 নাম্বার হলো বাবা। আজ দুনিয়াতে আমরা দেখতে পাই, আমরা ভাই বোনের ভিতরেও ভালোবাসা আছে। ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে।
তারপরে দেখা যায় পীর সাহেব তার মুরিদকে ভালোবাসে, মুরিদ তার পীর সাহেবকে ভালোবাসে, শিক্ষক তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র তার শিক্ষককে ভালোবাসে। সব ভালোবাসার ভিতরেই কোনো না কোনো সার্থকতা থাকে, কিন্তু পিতামাতার ভালোবাসার ভিতরে কোনো সার্থকতা নাই। একেবারে নিঃস্বার্থ ভালোবাসা যদি থেকে থাকে, ভেজাল মুক্ত যদি ভালোবাসা থেকে থাকে, সেটা হলো মা। সেটা কি? মা। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় কোন বস্তুটি? নবীকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় বস্তু কোনটি? এবার নবী বলেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় বস্তু হলো নিয়মিত সময় মতো 5 জায়গানা নামাজ পড়া। বলেন কি? নামাজ পড়া 1 নম্বরে কি? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় কি? এবার আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কাছে তারপরে পছন্দনীয় হলো পিতা মাতার সাথে সদ্য আচরণ করা, ভালো আচরণ করা। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ 3 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? এবার আল্লাহর নবী বললেন, এবার আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার, 3 নম্বরে যায় কি? জিহাদ। জিহাদের থেকেও গুরুত্ব দিয়েছে পিতা মাতার ব্যাপারে। অথচ দেখা যায় আজ আমরা এই পিতা মাতার উপরে সব থেকে নির্যাতন নিপীড়ন যতটা করা দরকার আমরা ওটাই চালা যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় স্ত্রীর মুখের একটু হাসি দেখার জন্য, স্ত্রীর মুখের ভিতরে হাসি দেখানোর জন্য আমাদের যিনি জন্মদাতা পিতা মাতা আছে তার সাথে খারাপ ব্যবহার করতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না। আমরা সবসময় চিন্তা করি স্ত্রী ঠিকঠাক, পিতা মাতা জাহান্নামে যাক। আবার কেউ দেখা যায় বৃদ্ধ বাবা মা, কেউ বাবা মা বলতে রাজি না, বলে আমাদের বাড়ির বুড়ি, আমাদের বাড়ির বুড়া। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি অবাস্তব বলে যাইতেছি? এগুলা সবকিছুই বাস্তব, আমাদের দেশে এগুলা ঘটতেছে। অথচ আমরা কখনো চিন্তা করি না আমাদের বাবা মা কে, মা কিম জিনিস। মা তো তাকেই বলে যখন সন্তানকে একটি কমলা ছুলে খাইতে আরম্ভ করে, 1 কোষ 2 কোষ খাইতে খাইতে যখন শেষ পর্যায়ে এসে সন্তান আর খেতে চায় না, তখন মা চিন্তা করে এই কমলার কোষটি আর ফালাই দেওয়া লাভ কি, আমি খেয়ে ফেলি। যখন মা তার মুখের সামনে নেয় সন্তান তখন খাইতে চায়, মায়ের হাত ওই জায়গায় ব্রেক পড়ে যায়, রিটার্ন গিয়ে সন্তানের মুখের ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মায়ে তো নাকি যে মা শুকনো জায়গায় না ঘুমিয়ে ভিজা জায়গায় ঘুমাইছে, আমাদেরকে শুকনা জায়গায় ঘুমাইছে, কি বলেন? সেই মাই তো নাকি যিনি নিজে না খেয়ে নিজেরটা চিন্তা না করে, বিশেষ করে ঈদের সময় দেখবেন সন্তানকে নতুন কাপড় পরে নিজের বাবা মা দেখা যায় পুরান কাপড় পরে ঈদ করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করার মতো সময়ও নেই, যেহেতু পরবর্তী বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে আসছে। সুতরাং এটাই আমি বুঝাইতে চাইলাম, পিতা মাতা যাদের বাঁচা আছে তাদের কদর করা উচিত। বলেন ঠিক কিনা? আমাদের যাদের পিতা মাতা বাঁচা আছে, জীবিত আছে, আমরা পিতা মাতার ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। যদি খারাপ ব্যবহার হয়ে থাকে আমরা প্রত্যেকে চেষ্টা করব পিতা মাতার কাছে মাপ চেয়ে নেওয়ার। আমরা আমাদের পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি আমরা ইনশাআল্লাহ মাপ চেয়ে নেব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে ইনশাআল্লাহ মাপ চেয়ে নেবেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। একসাথে বলেন আমিন। যাদের পিতা মাতা দুনিয়াতে বাঁচা আছে বা মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা একটি দোয়া শিখাই দিছে, আমরা সকলে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য এই দোয়া করব। যাদের পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে, আমরা পিতা মাতার জন্য আমরা কিছু সওয়াবের রেসেন হিসাবে কিছু দান সদকা করব এবং আমরা দোয়া করাবো, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া চাবো। বিশেষ করে বিভিন্ন এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, ওগুলাতে আমরা সাহায্য সহযোগিতা করে আমাদের পিতা মাতার জন্য
দোয়া করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দু জাহানে কামিয়াবি দান করুক। যাদের পিতা মাতা বেঁচে আছে, অসুস্থ আছে, তাদেরকে সুস্থতার হায়াত দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।